নমস্কার। মেষ রাশি, সেপ্টেম্বর 2026। মনের মধ্যে বেশ কিছু চিন্তা, বেশ কিছু আনন্দ। চতুর্থ ভাবে নবমপতি বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছেন। ইতিমধ্যে মঙ্গল নিচস্থ হয়ে সৃষ্টি করতে চলেছেন নিজভঙ্গ রাজযোগ। এই সমস্ত সবকিছুর মধ্যে একাদশে রাহুর অবস্থান। তাহলে সময়টা কি বেশ ভালো, নাকি একটু সাবধান হতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য যারা এই ভিডিওর মাধ্যমে নিজের জীবনকে আর একটু বেটার করতে চান, যারা শুধু পজিটিভ কথা শুনতে আগ্রহী নয়, যারা প্রতিবন্ধকতা অতিক্রম করবার আগে জানতে চান কোন দিক থেকে সমস্যা আসতে পারে। তাই আজকের ভিডিওটা তাদের জন্য যারা লড়াই করতে চান। যাই হোক, মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একাদশে রাহুর অবস্থান। টাকা পয়সা হঠাৎ আসতে পারে, অবশ্যই আসতে পারে, কিন্তু এই টাকা পয়সার ফ্লো এটা কিন্তু কন্টিনিউয়াস নয়। এটা মাথায় রাখতে হবে। এই টাকা পয়সার ফ্লো এটা যে লাইফ টাইম নয়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। খেয়াল রাখতে হবে আজকে টাকা আছে, সেটা কিন্তু আগামীকাল নাও থাকতে পারে। তাই সেভিংসের প্ল্যানিং সেটা আগে নিতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো, এই একাদশে রাহু এবং দ্বাদশে বক্রী শনি এরা কিন্তু আপনার খরচ বাড়াবেই। আর এই খরচ যে সবটা প্রয়োজনীয়, এই খরচটা যে সবটাই অত্যাবশ্যকীয় তা কিন্তু নয়। এখানে অনেকটাই বিলাসিতার কারণে খরচ, এখানে অনেকটাই অকারণ খরচ সেটা লুকিয়ে আছে। তাই খরচের প্রয়োজনীয়তা থাকলে সেই খরচ কেন আপনি করছেন সেটা মাথায় রাখতে হবে। এটাও মাথায় রাখতে হবে যে যে কাজই আপনি করুন না কেন সেটা যেন সিস্টেমেটিক হয়। প্ল্যানিং, পরিকল্পনা বহির্ভূত কাজ, খরচ সেগুলো কিন্তু বিপজ্জনক হতে পারে। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে 4th হাউসে বৃহস্পতি জমি জায়গার প্রতি আসক্তি জাগাবে, কিন্তু পঞ্চমে কেতু আছে, এটা খেয়াল রাখতে হবে। তাই জমি জায়গা কিনবেন, পছন্দ হয়েছে, আগে পেপারস, তারপরে পছন্দ। সব কিছুর আগে পেপারস দেখুন। যে জমিতে পেপারস ওরিয়েন্টেড কিছুটা হলেও ডিসপিউট রয়েছে, সেই জমি থেকে মুখটা ঘুরিয়ে রাখুন। সেই জমি আপনার কাজের জমি নয়। সেই জমির কারণে সৃষ্টি হতে পারে অকারণ সমস্যা। পঞ্চমভাবে কেতু, চতুর্থভাবে মঙ্গল। সাময়িক মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে উগ্রতা দেখতে পাওয়া যাবে। আর এই উগ্রতার ভাব এটা কিন্তু আপনার পরিবারের দিক থেকেও দেখতে পাওয়া যাবে। তাই সচেতন থাকতে হবে আপনাকে। কি বলছেন, কতটা বলছেন, কোথায় থামা উচিত, এই বোধটা আপনাকে কিন্তু অর্জন করতে হবে। আর এই বোধ অর্জন করতে পারলে আপনি সাকসেসফুল হতে পারবেন। আপনার জীবনে বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে, যেটা যে পুরোপুরি পজিটিভ তা কিন্তু নয়। বেশ কিছু ঘটনা এমন ঘটতে পারে যার কারণে আপনি কিছুটা সমস্যার মধ্যেও পড়তে পারেন। বেশ কিছু ক্ষেত্রে এমন জটিলতা সৃষ্টি হতে পারে যে জটিলতাগুলি থেকে বেরিয়ে আসা আপনার জন্য কঠিন হতে পারে। কাছের বন্ধু কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। নতুন একটা পার্টনারশিপে যাচ্ছেন, পুরোপুরি ক্লিয়ার পরিষ্কার হয়ে পার্টনারশিপে ঢুকুন। জীবনের সমস্ত রকম জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। প্রতিবন্ধকতা, অস্থিরতা, অশান্তি সেখান থেকে দূরে সরে আসার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা আপনাকে করতে হবে। মায়ের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে এবং জমি বাড়ি জায়গা বন্টন ইত্যাদির ক্ষেত্রে কোনো রকম উদারতা সেটাই কিন্তু আপনার জন্য নেগেটিভ। যা হচ্ছে সেটাকে তো অ্যাকসেপ্ট করতে হবে, যা ঘটছে সেটাকে তো ঘটতে দিতে হবে, কিন্তু তার মধ্যেও নিজের অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা সেটাও কিন্তু করতে হবে। কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে, কোনো সময় কাজের চাপ সেটাও বাড়তে পারে, কোনো সময় অস্থিরতার ভাব সেটা আসতে পারে। চাকরি আপনি পাচ্ছেন, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি। পেশাগত ক্ষেত্রে উন্নতি হবেই, শুধু আপনি নন, আপনার স্পাউস, আপনার দম্পতি, আপনার প্রেমিক প্রেমিকা, আপনার বাড়ির লোক তারাও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ফলে ফিনান্সিয়াল সাপোর্ট এটা মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তৈরি হবেই। কিন্তু এই সাপোর্টটাকে আপনি কতটা ইউজ করবেন, কতটা প্রপার ওয়েতে ইউজ করতে পারবেন সেটা কিন্তু আপনার খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। কর্মক্ষেত্র পজিটিভ। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে। তাই স্বামী কিংবা স্ত্রী তিনি হালকা অসুস্থ হয়েছেন, তার আগে থেকেই আপনাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। সেই অসুস্থতা যাতে মাত্রাতিরিক্ত না হয় সেই দিকে আপনাকেই সচেতন থাকতে হবে। বিয়ের কথাবার্তা এগোচ্ছে, কারণ শুক্র সক্ষেত্রে হতে চলেছে। বেশ সুন্দরী একজন মহিলার গুড পার্সোনালিটি রয়েছে, এমন একজন মহিলার সঙ্গে আপনার বিয়ের কথা এগোতে দেখতে পাওয়া যাবে। সেই মানুষটাকে দেখে পছন্দ হয়ে যাওয়ার, পূর্ণ পছন্দ হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা আপনার সামনে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে।
ভালোবাসার মানুষটির সঙ্গে আরেকটু গভীর অ্যাটাচমেন্ট বৃদ্ধির চেষ্টা, সেটা এই সময় করা যেতে পারে। নিজের শারীরিক সক্ষমতা, সক্রিয়তা ইত্যাদি বাড়তে চলেছে। রাজনীতির ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ এই সময় পাবেন। একটা সঠিক পরিকল্পনা, একটা ধাপে ধাপে কিভাবে এগিয়ে যাবেন তার প্রচেষ্টা, এটা আপনার অবশ্যই করা উচিত। গ্রোথ রেট বেশি, নিজের ভালো থাকার ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তোলা যেতে পারে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই সময় বিভিন্ন ধরনের কথা শুনে মনে হবে দুনিয়াটা কি সহজ, পাশের মানুষটা, সামনের মানুষটা কত সহজে আয় উপার্জন করছে, কিন্তু আমার ক্ষেত্রে কেন সেটা হচ্ছে না। এই ব্যাপারটা কিন্তু আপনার জন্য খুব একটা পজিটিভ নয়। এই চিন্তা যদি মাথায় আসে তাহলে বুঝবেন সামনে কিন্তু ক্ষতি আসতে চলেছে। আপনি যেটা করছেন আপনার জন্য সেটাই বেস্ট। নিজের ক্ষেত্রে দাঁড়িয়ে, নিজের ডোমেনে দাঁড়িয়ে যতটুকু ডেভেলপ করা যায় সেটাই আপনাকে করতে হবে। অতিরিক্ত তার কোনো প্রয়োজনীয়তা নেই। ভালো থাকাটা জরুরি, নিজেকে ভালো রাখাটা জরুরি। তাহলে এবার আমরা চলে আসবো তারাদের কথায়, নক্ষত্রদের কথায়। মেষ রাশির প্রথম নক্ষত্র অশ্বিনী। সেপ্টেম্বর 2026 অশ্বিনী নক্ষত্রের মানুষদের একটু অ্যাক্টিভ হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, কিন্তু এই অ্যাক্টিভিটি যাতে পজিটিভ ওয়েতে হয়, এই অ্যাক্টিভিটির রেজাল্ট যেন কনস্ট্রাকটিভ হয়, এই বিষয়ে নজর আপনাকে রাখতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসতে পারে, ও নিয়ে ভাবার কোনো কারণ নেই। টাকা পয়সা গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আসবে, কোনো একজন গুরুতুল্য ব্যক্তি আপনাকে গাইড করবেন। বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মায়ের সঙ্গে সম্পর্ক হালকা খারাপ হতে পারে, ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক বেশি। প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টির সংযোগ রয়েছে। অশ্বিনী নক্ষত্রের মানুষরা তারা ডিসিশন নিতে পারবেন, তাদের যে ক্ষেত্রটি, তাদের যে জায়গা, সেটাকে তারা আবিষ্কার করতে পারবেন। এখানেই আমি সাকসেসফুল হব, এই কনফিডেন্স লেভেল, এটা অশ্বিনী অ্যাচিভ করতে পারবেন। কর্ম পরিবর্তনের পূর্ণ সম্ভাবনা রয়েছে, আর এই কর্ম পরিবর্তন আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। উচ্চশিক্ষায় অশ্বিনী সাকসেসফুল হতে চলেছেন, তবে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। ইলেকট্রনিক জিনিসপত্র অতি যত্নের সঙ্গে ব্যবহার করতে হবে, আর এই সমস্ত জিনিসপত্র, আপনার প্রিয় ইলেকট্রনিক জিনিসপত্র কাউকে ব্যবহার করতে দিলে তার কিন্তু প্রপার রিটার্ন নাও আসতে পারে, এটা খেয়াল রাখতে হবে। হঠাৎ করে যন্ত্রপাতি, ইলেকট্রিক্যাল জিনিসপত্র, রান্না বান্না ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়ছে, এটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। নিজের থেকে বয়সে ছোট কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক, রিলেশনশিপ, সেটা সৃষ্টি হতে পারে। পুরুষদের ক্ষেত্রে বয়সের অনেক ডিফারেন্স এমন কোনো কন্যার সাথে, আর স্ত্রীলোকের ক্ষেত্রে বয়সে বড় এমন কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বয়সের কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র ভরণী। সেপ্টেম্বর 2026 রয়েছে হঠাৎ প্রাপ্তি যোগ। টাকা পয়সা আসলে তার প্রপার ইউটিলাইজেশন, এটা বুঝতে হবে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং ইত্যাদি ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। ছোটখাটো রাজনৈতিক যোগাযোগ আপনার জীবনে আসতে পারে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। প্রেমের ক্ষেত্রে উন্নতির মাত্রা এটা কিন্তু বেশ প্রবল। কাজকর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, ইন্টারভিউ, সাকসেস, এগুলো একটু বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে। আপনার কাছে মানুষ এসে উপকৃত হচ্ছে, এটা বুঝতে পারা যাবে। ভরণী নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এবং অ্যাক্টিভিটি দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে। ভারী কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। বাড়িতে সিমেন্টের বস্তা জমে যাচ্ছে, পিঠে নিতে গেলেন আর কোমরে খিচুড়ি লাগলো, এটা আপনার ক্ষেত্রে ঘটতে পারে। আবার একইভাবে গ্রাম্য এলাকায় থাকেন বা বেড়াতে গিয়েছেন, সেখানে পুকুরে মাছ ধরতে গিয়েছেন, হঠাৎ করে কিছু একটা সমস্যা আসলো, পা পিছলে জলে পড়ে গেলেন, এদিকে সাঁতারটা খুব ভালো জানেন না, এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। কর্মযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা করতে হবে। জীবনের প্রত্যেকটি পর্যায়ের গোপনীয়তা মেনটেন করতে হবে ভরণীকে। জীবনে নতুন কোনো মানুষ আসতে চলেছেন, আর এই মানুষটাকে সমাজ মেনে নিচ্ছে না, এই ঘটনা আপনার চোখের সামনে ঘটতে পারে। গাছপালা, বাগান, পশু পাখি, এদের প্রতি আগ্রহ, আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। আর এই সময় আধ্যাত্মিকতা বোধ, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়ছে। খাওয়া দাওয়ার উপরে কিছুটা হলেও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা অবশ্যই করতে হবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখুন। কাজকর্মের ক্ষেত্রে উন্নতির চেষ্টা অবশ্যই বজায় রাখুন। আপনার ভেতরে যে নেতৃত্বের সম্ভাবনা রয়েছে সেটাকে প্রকাশিত করার চেষ্টা, সেটা অবশ্যই করতে হবে।
কৃতিকা সেপ্টেম্বর 2026। মানুষকে অতিরিক্ত বিশ্বাস করার কোনো প্রয়োজনীয়তা নেই। সরল মানুষ আপনি, এটা আপনাকে বুঝতে হবে। মানুষের উপরে ভরসা করা, ফিনান্সিয়াল ম্যাটারে কারোর উপরে ডিপেন্ড করা, এগুলো আপনার জন্য কখনোই পজিটিভ নয়। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায়, গোপন শত্রুতা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে, রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। কন্যা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন কৃতিকা। সেপ্টেম্বর মাসে কোনো একটা ছোটখাটো অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে। হঠাৎ করে রান্না করতে গিয়ে একটু কেটে গেল বা গরম ছেঁকা খেলেন, এটা আপনার সাথে ঘটতে পারে। দেশের বাইরে কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনার ক্ষেত্রেও বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা সিস্টেম মেনটেন করার চেষ্টা এটা কৃতিকাকে করতে হবে। নতুন কোনো কাজকর্মের সঙ্গে সংযুক্ত হতে পারেন। ধারাবাহিকতা বোধ এটা আপনাকে মেনটেন করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। আইনি জটিলতা অবশ্যই এড়িয়ে চলতে হবে কৃতিকাকে। খেয়াল রাখতে হবে এই সময় নতুন কোনো বিষয়, নতুন কোনো গৃহসজ্জা, নতুন কোনো ফার্নিচার, সেটা কিনবার সময় আরেকটু সচেতন হয়ে কিনতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক হঠাৎ করে একটু খারাপ হতে পারে, তবে এই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বেই, কৃতিকাকে কিন্তু সেখানে নিয়ন্ত্রণ রাখতে হবে। মিসগাইডেড হতে পারেন। বেশি বেশি কথা বলে আপনাকে ভুল বুঝিয়ে প্রতারণার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা মিথ্যে প্রচেষ্টা, এটা আপনার জীবনে আসতে পারে। নতুন বাড়ি, ভূমি, জমি, ক্ষেত্র, দোকান ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। কৃতিকা নক্ষত্রের মানুষরা ধর্মচর্চায় উন্নতি করতে পারবেন। নতুন বাড়ি, নতুন বাস্তু, সেটা অবশ্যই আপনার জন্য পজিটিভ, কিন্তু এই সময় বাস্তু পরিবর্তন সেটা কিন্তু নেগেটিভ হতে পারে। তাই এটা দেখতে হবে কি সরাচ্ছেন, কোথায় সরাচ্ছেন, কেন সরাচ্ছেন, আর সরিয়ে কোন দিকে রাখছেন। এর ফলে আপনার কতটা ডেভেলপমেন্ট হতে পারে এটা অবশ্যই কৃতিকাকে বুঝতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক, একটা নতুন ইউটিউব চ্যানেল খোলা, সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বৃদ্ধি, এগুলো অবশ্যই আপনার জন্য পজিটিভ, ভীষণ ভীষণ পজিটিভ। তাই এই ক্ষেত্রগুলিকে প্রমিনেন্ট ওয়েতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের প্রত্যেকটি দিন সুন্দর হোক। নমস্কার, জয় মা আদিশক্তি। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।